আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনমূলক ক্লাসে আজকে তোমাদের ইসলাম শিক্ষা এই সাবজেক্টের স্পেশাল মডেল টেস্ট একের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক নম্বরে বলা হয়েছে রিসালাত শব্দের অর্থ কি। এখানে রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা। 2, রাসূলগণের দায়িত্বকে কি বলা হয়? রাসূলগণের দায়িত্বকে রিসালাত বলা হয়। 3, আল কোরআন ও হাদিসের জান্নাতের কয়টি স্তরের নাম উল্লেখ আছে? এখানে 8টি স্তরের কথা উল্লেখ রয়েছে জান্নাত, এবং জাহান্নামের কথা হচ্ছে 7টি। এরপরে আখিরাত মানে কি? আখিরাত মানে হচ্ছে পরকাল। এরপরে দেখো এখানে 5 নম্বরে বলা হয়েছে গোসলের ফরজ কয়টি? এক্ষেত্রে গোসলের ফরজ হচ্ছে 3টি। 6 নম্বর তায়াম্মুম শব্দের অর্থ কি? তায়াম্মুম শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা। 7 নম্বর আল কোরআনের সর্বপ্রথম সূরা কোনটি? এক্ষেত্রে এটা হচ্ছে সূরা ফাতিহা। এরপরে 8 নম্বর সূরা ফালাক পবিত্র কোরআনের কততম সূরা? এখানে এটার উত্তর হচ্ছে 113তম সূরা। 9 নম্বর বলা হয়েছে আখলাক শব্দের অর্থ কি? এখানে আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র। 10 নম্বর আখলাকে হামিদা অর্থ কি? এটার অর্থ হচ্ছে প্রশংসনীয় চরিত্র। 11 নম্বর যে ব্যক্তি সত্য কথা বলে তাকে কি বলে? তাকে সাদিক বলে। হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল হচ্ছে একটি শান্তি সঙ্গ যেটাকে বলা হয়। এরপরে দেখো 13 নম্বরে বলা হয়েছে আল আমিন শব্দের অর্থ কোনটি? আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। 14 অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের চিকিৎসার জন্য কোথায় যায়? এর উত্তর হচ্ছে হাসপাতালে যায়। এরপরে 15 নম্বর দেখো, ডান পাশে 15 নম্বরটি দেওয়া আছে, এই যে এখানে দেখো 15 নম্বর বলা হয়েছে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদাচার বা ভালো আচরণ করা হলো কি? এটার উত্তর হচ্ছে আখলাকে হামিদা। সেক্ষেত্রে এরপরে দেখো এখানে এক কথা প্রকাশ রয়েছে, এই এক কথা প্রকাশগুলো জাস্ট উত্তরগুলো তোমরা খাতায় লিখবে, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো এর উত্তরগুলো ডান পাশে দেওয়া আছে এই জায়গার মধ্যে, তোমরা এখান থেকে চাইলে মিলিয়ে নিতে পারো। 1 নম্বর বলা হয়েছে রিসালাত কোন ভাষার শব্দ? এটার উত্তর হচ্ছে আরবি ভাষার শব্দ। 2, রিসালাত শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে বার্তা। 3, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা কিসের ভূমিকা অপরিসীম? পবিত্রতার ভূমিকা অপরিসীম। এরপরে 4, কোনটি শরীরের সতেজ সবল ও মনকে প্রফুল্ল রাখে? এর উত্তর হচ্ছে 4 নম্বর, এটার উত্তর হচ্ছে পবিত্রতা। 5 নম্বর আরবিতে উম্মুন অর্থ কি? এটার অর্থ মা বা মূল। কোনটি মানুষকে মুক্তি দেয়? এটার উত্তর হচ্ছে সত্য মানুষকে মুক্তি দেয়। 7, কোনটি মানুষকে ধ্বংস করে? এটা হচ্ছে মিথ্যা মানুষকে ধ্বংস করে। কে সকল নবী রাসূলগণের মধ্যে সবচেয়ে সর্বশেষ নবী ও রাসূল? এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 9 নম্বর কে নবীগণের নবী? এটার উত্তর হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর 10 নম্বর আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয় কাজ কি? এটা হচ্ছে আখলাকে হামিদা। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, রচনামূলক প্রশ্ন রয়েছে, বাকি যে প্রশ্নগুলো রয়েছে ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।